আমরা অনেক সময় দেখা যায় যে ই পাসপোর্ট অনলাইনে অ্যাপ্লিকেশনটা পূরণ করে থাকি, কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা পূরণ করার পরে আমাদের দেখা যাচ্ছে যে ওই অ্যাপ্লাইতে কোনো কিছু ভুল হয়ে যায়। সেই ভুলটার জন্য আমি আমার যেই ফর্মটা পূরণ করেছি সেটা জমা দিতে পারি না। সেই অ্যাপ্লিকেশানটা আবার কিভাবে পুনরায় পূরণ করব এবং সেই অ্যাপ্লিকেশানটা অনলাইন থেকে ডিলিট করার জন্য, সাধারণত এটা ডিলিট করা যায় না, ডিলিট করার জন্য পাসপোর্ট অফিসে যেতে হয়। তো পাসপোর্ট অফিসে যাওয়ার আগে আপনাকে একটা দরখাস্ত সাথে লিখে নিয়ে যেতে হবে। সে দরখাস্তটা আপনি কিভাবে লিখবেন সেটাই দেখব। বন্ধুরা, আপনি প্রথমে বরাবর উপপরিচালক আপনার যে পাসপোর্ট অফিস রয়েছে সে পাসপোর্ট অফিসের নামটা লিখবেন, ঢাকা, ঠিকানা দেবেন। বিষয় ই পাসপোর্ট অনলাইন আবেদন বাতিল প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আপনার নাম লিখবেন মোহাম্মদ মফিজুর রহমান, আপনার পিতার নাম লিখবেন যেটা আপনার পিতার নাম রয়েছে, আপনার মাতার নাম, তারপরে আপনি আপনার ঠিকানাটা লিখবেন। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি গত যে তারিখটাতে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশানটা করেছেন সে তারিখটা এখানে উল্লেখ করতে হবে। ইন তারিখে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করি। আমার আইডি নম্বর হচ্ছে যে আইডি নাম্বারটা রয়েছে সেই আইডি নাম্বারটা এখানে লিখবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি আইডি নাম্বারটা ঠিকমতো না লেখেন বা আইডি নাম্বারটা যদি ভুল লেখেন তাহলে তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যে অ্যাপ্লিকেশান কপিটা রয়েছে সেটা ডিলিট করতে পারবে না। তাই আপনাকে বারবার ওই অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে হবে এবং খুব সূক্ষ্মভাবে সঠিকভাবে আপনাকে এটা লিখতে হবে। তো এই অ্যাপ্লিকেশান আইডিটা আপনি কোথায় পাবেন? অনেকে হয়তো জানেন না যে এই অ্যাপ্লিকেশান আইডিটা কই পাবো। এই অ্যাপ্লিকেশান আইডিটা পাবেন আপনি ই পাসপোর্টের জন্য যে অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করেছেন সে অ্যাপ্লিকেশানের 1 নাম্বার যে কলামটা রয়েছে সে কলামেই দেখেন নিচে লেখা আছে অ্যাপ্লিকেশান আইডি। এই আইডিটা সাধারণত আপনি এই অ্যাপ্লিকেশান কপিটার ভিতরে এই আইডিটা পাবেন। এই আইডিটা এখানে যেভাবে আছে ঠিক একইভাবে আপনি আপনার যে দরখাস্তটা লিখতেছেন সে দরখাস্তর ভিতরে সুন্দর করে লিখে দেবেন। আমার আবেদনটিতে আমি বিবাহিত দিয়েছি বা অবিবাহিত দিয়েছি। আপনি যে সমস্যাটা আপনার ভুল দিয়েছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। কিন্তু আমি বিবাহিত, তাই আমি বিবাহিত দিয়ে আবেদনটি করতে চাই। আমি ভুলভাবে ই পাসপোর্ট নিতে আগ্রহী নই। এমতো অবস্থায় আমি এই আবেদনটি বাতিল করে নতুন আবেদন করতে চাচ্ছি। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে আমার ই পাসপোর্ট অনলাইন আবেদনটি বাতিল করে দিতে মহোদয়ের যেন মর্জি হয়। তারপরে নিচে বিনীত নিবেদক আপনি আপনার এখানে সিগনেচার করবেন, নিচে আপনার নাম লেখা থাকবে এবং যে তারিখে আপনি অ্যাপ্লিকেশানটা জমা দিবেন সে তারিখটা এখানে উল্লেখ করবেন। তো বন্ধুরা, যদি কখনও আমাদের প্রয়োজন হয়, আমরা যদি অ্যাপ্লিকেশান কপিটা অনলাইন থেকে ডিলিট করার দরকার হয় তাহলে আমরা সাথে যাওয়ার সময় পাসপোর্ট অফিসে এরকম একটা অ্যাপ্লিকেশান আমরা লিখে নিয়ে যাব। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।